আরেকটা বলছেন হত্যা, 7 জন হত্যা হচ্ছে। হত্যা আমাদেরকে বুঝতে হবে, হত্যা, আত্মহত্যা, পানিতে ডুবে মরা সবগুলো কিন্তু খুন না। কোনটা খুন সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। আর যে আনোয়ার হত্যার কথা বলছেন, আনোয়ার হত্যা সবাই দেখেছে। একজন মানুষ ছিল, ওরা প্রেম সংক্রান্ত ওদের একটা সমস্যা ছিল, এটার উপর কেন্দ্র করে এখানে মারামারি হয়েছে। প্রকাশ্যে একজনকে ছুরিকাঘাত করে মারা হয়েছে। এইখানে যদি আনোয়ারের পরিবার এসে যদি 1 বছর আগে জায়গা জমি সংক্রান্তে কারোর সাথে দ্বন্দ্ব ছিল, ওটাকে এনে যদি এখানে অ্যাড করে, এটা কি আমি নিতে পারি? এটা তো আমি নিব না, কারণ এই হত্যার সাথে ও জড়িত না, এটা একসময় ওনাদের সাথে দ্বন্দ্ব ছিল। সুতরাং আইন আপনাকে জানতে হবে, কোনটা আইন জানা আপনাদের অধিকার, এবং আপনি আইন জানেন না বিধে আমাকে বলতেছেন। আপনাকে খুন কোনটা, আত্মহত্যা কোনটা, আত্মহত্যার প্ররোচনা কোনটা। যেমন আত্মহত্যার প্ররোচনায় কেউ যদি মারা যায়, তুই মর, তো বিষের বোতল এনে দে, এটা তো হত্যা হবে না, এটা প্ররোচনা হবে। এটাকে আসি বলে যে আপনি 302 ধারা মামলা নেন, তাহলে আমি তো এটা 302 ধারা মামলা নিব না, কারণ সে নিজেই বিষ খেয়েছে। আরেকটা বিষয় হচ্ছে পানিতে ডুবে মরা তো হত্যা না, এটা বাচ্চারা এখন পানি বাড়তেছে, বৃষ্টি হচ্ছে, এটা অপমৃত্যু। রেলে কাটা অপমৃত্যু, অ্যাক্সিডেন্ট অপমৃত্যু, এগুলো হত্যা পর্যায়ে আসে না, যেগুলো আপনারা তো দেখছেনই। আরেকটা বিষয় আপনারা একটা মারামারি হলো, গোষ্ঠী শুদ্ধ যে নাই, তার যার সাথে আপনার অনেক বছর আগে দ্বন্দ্ব ছিল তার নামটাও ঢুকে দেন। এখানে একটা শব্দ আছে, আপোষ করব, ভাঙ্গাবো। এটা কেন করব আমরা? আমি আপনাদের কাছে সব সময় একটা জিনিস বলি, যার অপরাধ যতটুকু অতটুকু আমাকে উপস্থাপন করেন, যে জড়িত আছেন উপস্থাপন করেন, আমি শাস্তির ব্যবস্থা করে দিব। এটা আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, প্লিজ যারা নিরপরাধ লোক আছে, আপনারা এখানে যারা আছেন সবাই সামনে সারির নেতৃত্ব দিচ্ছেন, আপনারা সমাজকে আপনারা লিড দিচ্ছেন, আপনারা এমন কিছু আপনারা এগুলো থেকে যাদেরকে যারা আপনাদের কথা শুনে তাদেরকে বলবেন যে যতটুকু অপরাধ করছে অতটুকুর অভিযোগ দিতে, আমি এটা শাস্তির ব্যবস্থা করে দেব। এটার জন্য আপনাদের সাথে আমার কথা বলতে হয়, আপনাদেরকে বুঝাইতে হয়। আমরা এই মানুষগুলো আমরা যখন বিদেশে যাই আমরা ঠিকই আইন মেনে চলি, কিন্তু এখানে আমরা আইন মেনে চলি না, কারণ এখানে রিকোয়েস্ট আছে। আমি মাদক ধরে নিয়ে আসি, আপা গাড়িটা ছেড়ে দেন, যে মাদক গাড়ি বহন করে নিয়ে আসে, আপনারাই আমাকে রিকোয়েস্ট করেন, আপা ওরে আপনি গ্রেপ্তার দেখান, গাড়িটা ছেড়ে দেন। কেন এই রিকোয়েস্ট আমার কাছে কেন আসবে? আমরা আগে নিজ থেকে আমরা শুদ্ধ হব, আমরা মন থেকে আগে আমরা জাগ্রত করবো যে আমরা মাদককে না বলবো, সেই দিন মাদক মুক্ত হবে। সবাই আমরা একসাথে যখন মাদককে না বলবো, মন থেকে না বলবো, তখন আমরা মাদককে মুক্ত করতে পারবো। এটা আমার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমি মাদককে নির্মূলের জন্য যথেষ্ট আমি চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেকটা ভাইয়া বলছেন প্রত্যেকটা অপরাধের পিছে মাদক জড়িত আছে, অবশ্যই জড়িত আছে, কারণ মাদক যে সেবন করে তার কাছে কোনো হিতের জ্ঞান থাকে না। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছি যে ওই দিন মারামারির বিষয়টা আপনারা যদি নেতৃত্ব দেন, তাহলে আপনাদের কথা ছেলেপুলেরা শুনে না কেন? আপনাদেরকে সারা রাত আমি ফোন করছি, রাতে 3টা বাজে ফোন করছি, আপনারা বলছেন আপা কিচ্ছু হবে না, এখানে আমরা আমাদের এলাকা কন্ট্রোল করে ফেলছি। আমি তবু ফোর্স আনছি সকালবেলা, আমি নিজে গিয়ে ঠেকাইছি শাহপুরে গিয়ে, কিন্তু আপনাদের কথা ছেলেপুলে শুনে নাই, আমাদের কথাও শুনে নাই। তাহলে কেন আপনাদের কথা না শুনলে আপনারা ওখানে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কথা আপনাদের এলাকাবাসী শুনতেছে না? এটা একটা বিষয়, এটা আপনাদের ভাবনার বিষয়। সব কিছু শুধু পুলিশের উপর দিবেন, এটা হবে না। আর আমি এখানে 80 জন 90 জন পুলিশ মোতায়েন করছি। আমাদের পুলিশ যখন আসতেছে তখন রাস্তায় যানজট ছিল, সেই কারণে আসতে একটু দেরি হয়েছে, কিন্তু আমার থানার 40 জন পুলিশ, শুধু সেন্ট্রি ছিল আর মুন্সি ছিল, সব আমরা চলে গেছে। আমাদের কথা কেউ শুনছে? আপনাদের এলাকাবাসী শুনছে আমাদের কথা? আমরা তো ওখানে চাইলে অনেক ফোর্স করতে পারতাম, ফোর্স করলে জানমালের ক্ষতি হবে, আমরা করিনি, আমরা ধৈর্য ধারণ করছি। তবে সবার কাছে আমি কৃতজ্ঞ, ওই দিন আপনারা যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন সবাই এগিয়ে আসছেন, উপজেলা ইউনু মহোদয়, এসিল্যান্ড মহোদয়, উপজেলার যত কর্মকর্তা কর্মচারী আছে সবাই গেছেন। তাহলে আপনারা বারবার বলছি, আপনারা আমাকে আত্মবিশ্বাস দিচ্ছেন, বিশ্বাসের সাথে বলছেন আপনাদের ছেলেপেলের আপনাদের কথা শুনে হবে না। এই ঘটনার পিছনে আরেকটা কামাল ভাই বলছে যে অস্ত্রগুলো, লাঠিসোঁটাগুলো আমি যদি উদ্ধার করতে যাই সব কিন্তু আইনের আওতায় চলে আসবে। আমি আশা করব আপনারা যারা নেতা আছেন সবগুলো আপনারা কালেক্ট করে আমার কাছে জমা দিয়ে যান, তাহলে এটা বৃহৎ মনের পরিচয় দেওয়া হবে।
এলাকায় শান্তি শৃঙ্খলা আরও বেশি সুন্দর হবে। আমি কি কথাটা খারাপ বলেছি? যে আপনারা যারা যারা লাঠিসোঁটা দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করছেন আর তারা আমার কাছে এগুলো জমা দিয়ে যান। আর একটা বিষয়, আইন ভাই বলেছেন আপনি যদি 2 জন অ্যারেস্ট করতেন তাহলে এটা হতো না। আপনি কি আমাকে মামলা দিয়েছেন? মামলা দেন নাই। আপনারা বলেছেন, বারবার কথা বলেছি, আপনারা বলেছেন এটা আমরা আপোষ করব। আপা ছোট ঘটনা, এটা আপোষ করবো, এটা মামলা হলে বড় ঘটনা হয়ে যাবে। তা আপনাদের সাথেই তো আমার পথ চলা। এই জনপদকে আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে আপনারা যারা সামনের সারিতে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে নিয়ে আমাকে চলতে হবে। তাহলে আপনারা যদি ভুল ইনফরমেশন আমাকে দেন তাহলে তো হবে না। আপনারা এলাকার লিড দিচ্ছেন, এলাকা আপনার পিছনে ছেলেপেলেরা আপনার পিছনে কাজ করছে, তাহলে আপনাদেরকে ওইরকম করে ইমেজ তৈরি করতে হবে যে আপনাদের কথা যাতে এলাকাবাসী শুনে। আর নাহলে আমাকে বলে দেন, আমি বাকি ব্যবস্থা গ্রহণ করব। তারপর হচ্ছে, আমি যখন আপনারা বলেন ফেসবুক এসে আমি যখন গ্রেপ্তার করে আসি তখন আপনারা আমাকে রিকোয়েস্ট করেন এটা ছেড়ে দেন। আমি যখন বলি যে প্লিজ আপনারা ফোনগুলো জমা দিয়ে আসামির সাথে দেখা করতে চান, আপনারা ছবি তুলে বিভিন্ন ধরনের পোস্ট দেন আমার হাজতের ছবি তুলে। কেন? আপনারা আগে আমাকে হেল্প করতে হবে, তারপরে আইনকে শ্রদ্ধা করতে হবে। আর আপনি এসে চুরি ডাকাতি, ঘরে চুরি হয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ডাকাতি হয়েছে, ডাকাতির সংজ্ঞা কি, চুরির সংজ্ঞা কি আপনাকে জানতে হবে। লিখতে হলে আপনাকে জানতে হবে, এটা না লিখে আপনি ছড়াবেন। আবার আমি যখন আনবো তখন আপনারা রিকোয়েস্ট করবেন আপা বুঝে নাই। কিন্তু এই বুঝে নাই কথাটার জন্য তো অনেক মানুষ এটাতে হচ্ছে, আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে। সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা আছেন এই জনপদটাকে সুন্দর করার জন্য আপনারা উপজেলা প্রশাসন একসাথে আমরা কাজ করব। আমরা